প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দর্শক আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ম্যাজিক মশলা পাস্তা রেসিপি। সবাইকে আমার এই নতুন এপিসোডটি দেখার আমন্ত্রণ। আশা করি ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন। আর এই ম্যাজিক মশলা পাস্তা আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করব। আশা করি ভিডিওটি দেখে আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ম্যাজিক মশলা পাস্তা তৈরি করার জন্য প্রথমে এখানে 1 লিটার পানি গরম দিয়ে দিয়েছি, আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ ও 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তো পানিটা ফুটে উঠেছে, এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পাস্তা। এটাকে আমি প্রায় 12 থেকে 13 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি মিডিয়াম আঁচে। তো সিদ্ধ হয়ে গেছে দেখুন পাস্তাগুলো কিন্তু ওভারকুক করা যাবে না। আর পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একটি স্ট্রেনের সাহায্যে সমস্ত পাস্তাগুলো তুলে নিলাম। এই যে দেখুন পাস্তাগুলো কিন্তু এই অবস্থায় থাকবে। তো এখন আমি কিছু সবজি সিদ্ধ করে নেব। কীভাবে সবজি সিদ্ধ করলে পুষ্টিগুণ নষ্ট হবে না সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 1 মুঠো পরিমাণ মটরশুঁটি, 1 মুঠো পরিমাণ আলু কুচি ও 1 মুঠো পরিমাণ গাজর কুচি করে নিয়েছি। অবশ্য কিউব কিউব করে কেটে কুচি করে নিয়েছি। আর এর ভিতরে 1/4 কাপ পানি দিয়ে একটু সামান্য লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এভাবেই সিদ্ধ করবে একদম মিডিয়াম টু লো হিটে 5-7 মিনিটের মতো। তো মাঝখানে একবার এসে নেড়ে দিলাম, আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম। ফিরে আসলাম 7 মিনিট পরে। এই যে দেখুন সবজিগুলো থেকে পানিগুলো শুকিয়ে গেছে। আর সবজিগুলো কিন্তু ওভারকুক হয়নি, একদম ঝরঝরে আছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে সিদ্ধ হয়েছে। এই যে এরকম সিদ্ধ হয়েছে, একদম বেশি না, ধরেন 80% সিদ্ধ হয়েছে। তো আমি এখন সবজিগুলোকে নামিয়ে নিচ্ছি। একই প্যানে আমি এখন আবার একটু ডিম ভাজি করে নেব। তো সেজন্য আমি আবারও 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি 2টি ডিম। ডিম দুটোকে আমি ভেজে একদম এখানে ঝুরঝুরে করে নেব, যেরকম ডিমের ঝুরি হয় সেরকম। মানে প্রথম থেকে নাড়তে থাকবো, নাড়তে নাড়তে কিন্তু একদম ডিমগুলো দেখুন ঝুরঝুরে হয়ে গেছে। তো ডিমগুলোকে আমি ভাজতে কিন্তু আমার 1 থেকে 1.5 মিনিটের মতো সময় লেগেছে। আর এখন ডিমগুলো তুলে নিচ্ছি। আর ওই প্যানের ভিতরেই এখন আমি ফাইনালি যে মশলা পাস্তাটা তৈরি করব সেগুলো রান্না করব। তো সেজন্য এখানে আমি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়েছি। আপনারা চাইলে এখানে অলিভ অয়েল বা বাটারও ব্যবহার করতে পারেন। আর তার ভিতরে দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন কুচি বা 1 চা চামচ রসুন কুচি। এটাকে আমি 30 সেকেন্ডের মতো ভেজে নিলাম। আর এর ভিতরে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি বা বড় সাইজের 2টি পেঁয়াজ। এটাকে ভালো করে চপ করে নিয়েছি, আর এটাকেও আমি একটু ভেজে নিলাম। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি এখানে 3টি কাঁচামরিচ, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আরও দিয়ে দিচ্ছি এখানে আমি বড় সাইজের একটি টমেটো কুচি করে, তবে টমেটোর কিন্তু বীজগুলো আমি ফেলে দিয়েছি। এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তবে লবণ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ আমি সবজিতেও কিন্তু লবণ দিয়েছি এবং পাস্তা সেদ্ধতেও লবণ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি 1 চিমটে বা 1/4 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। এটা সম্পূর্ণ অপশনাল, যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন সেক্ষেত্রে দিতে পারেন। তো এখন আমি এগুলোকে একদম লো হিটে ঢাকনা চাপা দিয়ে 3-4 মিনিটের মতো রেখে দিয়েছি। আর রেখে দেওয়া টমেটোগুলো কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ। এখানে টমেটো কেচাপটা অবশ্যই দেবেন, টমেটো কেচাপটা দিলে কিন্তু স্বাদটা পারফেক্টলি আসে, নয়তো কিন্তু যে রেস্টুরেন্টের স্বাদ সেটা কিন্তু পাওয়া যাবে না। আর এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি যে সবজিগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই সবজিগুলোকে প্রথমে দিয়ে দিলাম। এগুলোকে মশলার সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। 1 মিনিটের মতো মশলার সাথে মেশালাম। আর এখন অ্যাড করে দিচ্ছি এখানে আমি যে ডিম ঝুরি করে রেখেছিলাম ভেজে, সেটাকেও মেশানো হয়ে গেল। এখন অ্যাড করে দেবো সেই সিদ্ধ করে রাখা পাস্তাগুলোকে। এখন আমি পাস্তাগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে মেশাবো। আর এই সময় অবশ্যই চুলার আঁচের দিকে খেয়াল করতে হবে, মিডিয়াম টু লো হিটে রেখে ধীরে ধীরে মশলার সাথে পাস্তাগুলোকে মেশাতে হবে। জলের জন্য এখানে আমি আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা অবশ্যই দেবেন, তবে যারা ঝাল কম খান তারা কম করে দেবেন। আরও একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি একটি নুডলসের মশলা। এখানে চাইলে আপনারা কিন্তু চাট মশলা ব্যবহার করতে পারেন, তবে চাট মশলার চেয়ে নুডলসের মশলাটা দিলে স্বাদটা ঠিক মতো পাওয়া যায়। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ অরিগানোটা দেওয়ার চেষ্টা করবেন, আর না দিলেও চলে, তবে অরিগানোটা দিলে পাস্তার আসল স্বাদটা পাওয়া যায়। আরও রেস্টুরেন্টের স্বাদের মতো স্বাদ পেতে
আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কিউব বাটার। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। আমি বাটারটা দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিলাম, জাস্ট বাটারটা মেল্ট হওয়ার পর্যন্ত। এখন আমি বাটারটাকে ভালো করে পাস্তার সাথে মিশিয়ে দেব। আর পাস্তার সাথে মেশানো হয়ে গেছে, আমার পাস্তা কিন্তু অলমোস্ট ডান। আমি এখন নামিয়ে নিচ্ছি আর এখন গরম গরম পরিবেশন করছি। দেখুন মাশাআল্লাহ, আমার পাস্তাটা কিন্তু যেমন দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ। আশা করি এরকম রেসিপি একবার বাসায় তৈরি করলে দ্বিতীয়বার আর কিন্তু রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না। আমি পরিবেশনের সময় আবার একটু উপর থেকে অরিগানো দিয়ে দিলাম। দেখলেন তো কত সহজে মজাদার পাস্তা রেসিপি তৈরি হয়ে গেল। আর এরকম পাস্তা রেসিপি বাচ্চা বড় সবাই কিন্তু অনায়াসেই পছন্দ করবে। আশা করি আজকের রেসিপিটি দেখে ভালো লেগেছে এবং সহজও লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সঙ্গে থাকবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন এপিসোডে নতুন সময়। আল্লাহ হাফেজ।